বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আরও একটা নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি। ঝড় বৃষ্টি, জোরো হাওয়া, তুফান কিছুর মাঝেই কয়টি দিন যাচ্ছে। ঘরে থেকেও ঠান্ডা লাগিয়ে ফেলছি, কেননা পানি ঘাটাঘাটি করতে হচ্ছে। ওই যে ঘরে পানি ঢুকছে, তাছাড়া ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, ঘরে রান্না বাড়ার কাজ তো আছেই। আবহাওয়া যেহেতু একটু ঠান্ডা, সবার আগেই পেয়ে বসেছে আমাকে। যাক, কিছুই করার নেই। সংসার চালাতে হলে কাজকর্ম করতে হবে, খাওয়া দাওয়া করতে হলে রান্নাবাড়া করতে হবে, স্বাভাবিক। সকালে নাস্তা সেরে হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমি রান্নার আয়োজন করতে এসেছি দুপুরে। আজকে মজার মজার অনেক খাবারই থাকবে। ঘরে মেহমান আছে। গত ভ্লগে বলেছিলাম না, আমার ঘরে মেহমান এসেছে শ্বশুরবাড়ি থেকে। উনি আমার চাচা শ্বশুর হন। বয়সে আমার হাজব্যান্ডের বয়সী হবেন, ওনারা ফ্রেন্ড। উনি সকালবেলায় এসেছেন, দুপুরের খাবার খেয়েছেন। বিকালেই আবার আমার মেজো বাসুরে এসেছেন ডাক্তার দেখাতে। একই বাড়ির, কিন্তু বলা কওয়া ছিল না দেখে কেউই আসার খবরটা জানতেন না আর কি। পরবর্তীতে আমাদের ফোন কলের মাধ্যমে শুনেছেন। এদিকে আমি দুপুরে রান্নাগুলো একটা একটা করে শেষ করছি। আর দুপুরবেলায় দেখেন তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, একেবারে নিঝুমভাবে বৃষ্টি হচ্ছে। জানলাগুলো লাগিয়ে দিলাম, একটা একটা করে চুলায় রান্না শেষ করছি আর একটা একটা করে কাজকর্মগুলোও শেষ করছি। গত ভ্লগে দেখিয়েছিলাম যে চুলার এই রিংটা আর কি পরিষ্কার করেছিলাম, তো আজকে আবারও এটা একবার হালকা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু হাতে সময় আছে এখন, তো হালকা পরিষ্কার করে না দিলে ডেলি অন্তত পরিষ্কার হয়ে গেলে বেশি একটা কালি বসবে না। আর সিঙ্ক এরিয়া একটু মোছামুছি করে সকল ঝুড়িগুলো যেগুলো এতক্ষণ কাজে ব্যবহৃত হয়েছিল ধুয়ে ওগুলো শুকাতে দিয়ে দিয়েছি জায়গা মতো। গোছানো না থাকলে কাজ করতে ভালো লাগে না, আবার কাজ করতে গেলেই গোছানোটা জরুরি হয়ে পড়ে। এই পাশে দেখেন মিড সেপ্টার নিচের এই দুপাশের দুটো অংশ যে ফাঁকা জায়গা, এখানে আমি এক ফাঁকা জায়গায় রেখেছি সমস্ত প্রকারের বাজার রাখার ঝুড়ি ও যেই সকল ঢাকনাগুলো কম ব্যবহার করা পড়ে সেগুলো পলি ব্যাগের ভেতরে রেখেছি, কেননা ধুলাবালি পড়ে একাকার হয়ে যায়। এমনিতেই নিচে দেখেছেন এখন কিন্তু মুছিনি, বালু পড়ে কি অবস্থা হয়ে আছে। 2 দিন 3 দিন পর পরেই এগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করা লাগে। ধুলাবালি ঝাড়া মোছার হাত থেকে বাঁচার জন্য কত কিছুই না করছি, তবে একসাথে করা হয়ে ওঠে না। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, একাই আমাকে সব দিক দিয়ে সামলে নিতে হয়। ওইভাবেই ম্যানেজ করে করি, প্ল্যান করে কোনটার পর কোন কাজটা করব। তবে ধোয়া মোছার কাজগুলো একেবারে প্ল্যান করেই করা হয় না, অতিরিক্তই করতে হয়। আর সব সময় ধোয়া মোছার উপরেই থাকতে হয়। খিচুড়ি না হলে কি চলে, তাই খিচুড়ি রান্নার জন্য আয়োজন চলছে। ঘরে মেহমানও আছে, আবার নিজেরাও সবার পছন্দ অনুযায়ী আজকে খিচুড়ি রান্না করব। আর ওই পাশে যে প্রথমেই দেখিয়েছিলাম, ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম ভুনা হবে, মুরগির গোশত রান্না করা হবে। কিছু কাবাব ছিল আগের তৈরি করা, আচার ছিল আমের নতুন এই বছরের তৈরি করা, ডাল দিয়ে একটা সবজি তরকারি ছিল। এই সব মিলিয়ে আরও একটা বৃষ্টিময় ছুটির দিন আমরা সবাই মিলে কাটিয়েছি, মেহমান এবং ঘরের মানুষজন। আসলে একা হাতে সব কাজ করতে হয়, তো মেহমান ঘরে থাকলে একটু বাড়তি গুছগাছের বেশি কাজ থাকে। যেহেতু মানুষ বেশি হলে কাজও বেশি থাকে, কেননা জিনিসপাতি বেশি ব্যবহার করা পড়ে। যে যার মতো জিনিস যা ব্যবহার করে, দেখা গেছে যে ব্যবহার শেষে জায়গার জিনিস জায়গা না রেখে অন্য জায়গায় রেখে দেয়, তো এতে কাজ বেশি করা পড়ে। গোছগাছের অংশটার মধ্যে সময় দিতে হয় একটু বেশি, আগোছালো তো দেখা সহ্য হয় না। ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি করে রেখে এসে রান্নাবাড়া ঠিকঠাক মতো শেষ করা, এগুলো করতে কিন্তু অনেকখানি সময় ব্যয় করতে হয়, মনোযোগ দিয়েই করতে হয় দুটো কাজই। তা না হলে স্বাদের হেরফের হয়ে যাবে, এটাও একটা মনে ভয় থাকে। ওই সকল কিছু আর ভিডিও করা হয় না, ছোটোখাটো টুকটাক কিছু অংশ ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি।
এখন আমি এখানে চলে এসেছি একটা মেলাতে। এখানে বেশ অনেক রকমের জিনিস উঠে। সপ্তাহে একদিন এখানে মেলা বসে, সব রকমের জিনিস এখানে পাওয়া যায়, বেছে সময় দিয়ে আনতে হয় আর কি, অনেকটা মতিঝিল হলিডে মার্কেটের মতো। আজকে এখানে এসেছি, আমি কিছু কেনাকাটাও করে নিয়েছি, তবে কেনাকাটা কিছুই আজকে শেয়ার করব না, পরবর্তীতে সব একসাথে। ওই যে বললাম না, আমি অনেক কেনাকাটা করে রেখেছি, একদিনে বা 2 দিনে ওটা পরে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমাদের পরদিন সকালবেলার নাস্তার আয়োজন চলছে। আজকে কোনো পিঠা রুটি পরোটা নয়, ডিম আর খেজুর দিয়ে শুধু নাস্তা করা হবে। আমি আমারটা রেডি করে নিয়েছি ফ্রিজে, আর এখানে মেয়ের জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য রেডি করে রাখছি। আমার হাজব্যান্ড সকালেই বের হয়ে পড়েছেন আমার বাসুরকে দিয়ে আসতে। এই যে দেখেন ডিম পোচ, এটার ক্ষেত্রেও কিন্তু 3 জনের জন্য 3 ভাবেই করা হচ্ছে। কুসুমটায় কোনো কাঁচা থাকা যাবে না, আমার হাজব্যান্ড ওই রকমই পছন্দ করেন, একটু পোড়া পোড়া করে ভাজি করতে হয় ওনার জন্য। ভাজি বলতে ডিম পোচ আর কি। তো মেয়ের জন্য মাঝারি করে করেছি, আর আমার জন্য কুসুম কাঁচা রেখেই করেছি। সকালের নাস্তা, সেই জন্য যার যার চাহিদা অনুযায়ী ওই কষ্ট হোক যাই হোক করে নিচ্ছি। তা না হলে একসাথে সবার জন্য হলেও ওইভাবেই করতাম, আলাদা আলাদা আর অতটা কষ্ট করতাম না। এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডেরটা, ওনারটা আমি করে রেখে দিয়েছি, উনি আসলে পরবর্তীতে চার ডিমের পোচের সাথে যা খাবেন। আর আমি আর মেয়ে এখন নাস্তা সেরে নেব। গত রাত্রে এই যে বরবটি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছিলাম, ওগুলো এখন রয়ে গিয়েছে, তো তাই এগুলো গরম করে নিয়েছি, আর এখন মুরগিটা রান্না করব। আজকে দুপুরে আমার বাসুর এই খাবারটা খাওয়ার পরেই আর কি উনি চলে যাবেন, সেজন্য দুপুরবেলায় হয় এরকম করেই দিয়েছি। এখানে একটা মুরগি শুধু নিয়েছি, 3-4 জনের হয়ে যাবে একবেলা, এর বেশি অবশ্য আজকে কয়েকদিন ধরেই মুরগি খাওয়া হচ্ছে, তো বেশি খাওয়া যাবেও না, আর রান্না করবও না। এখানে আমি ঘরের জন্য আর কি খুদের ভাত রান্না করেছি, এটা আতপ চালের খুদের ভাত, আর সাথে মুরগির গোশত আর গাঢ় ঝোল নিয়ে আমি দুপুরে খাবারটা খেতে বসেছি। আজকের খুদের ভাত রান্নাটা দারুণ হয়েছিল, কেন কি খুদের ভাত আমি কোনো দিনও রান্না করিনি, শুনেছি অনেককেই দেখেছি। তো আমার ঘরে কিছু চাল রয়ে গিয়েছিল, ওগুলো দিয়ে আমার হাজব্যান্ড বলল যে ওরকম করেই রান্না করে ফেলো। তো আমি ভাবলাম তাহলে ক্ষতি নাই, উনি যেহেতু বলেছেন তাহলে খাওয়া হবে, রান্না করলে আবার ফেলে দেওয়া হবে না। তো রান্না করেছি, টেস্টি হয়েছিল, শুধু মুরগির ঝোল আর মুরগির গোশত দিয়েই খেয়েছিল সবাই। আমার ঘরে আর যাই হোক রান্না করা এবং খাওয়ার টাইমটা ঠিকঠাক মতো সব কিছু রেডি থাকতে হয়, রেডি করে রাখতে হয়। এখন যেহেতু বাসুরসহ বাসায় আছেন, আরও একটু গর্জনিয়েই কাজগুলো আমাকে সমাধান করতে হয়। রান্নাবাড়া করা কী এমন কাজ, এটা বলার কোনো সুযোগই নেই। একই ফ্যামিলিতে কাটিয়ে এসেছি, তো বাসুরও এসেছে, হাজব্যান্ড তো আছেই, রান্না বাড়ার দিকেই একটু বেশি মনোযোগ দিতে হয়, সব কিছু আর আমি ভিডিও করে রাখি না। আচ্ছা, এখন যে ভিডিওটা আমি শেয়ার করছি, এটা হচ্ছে আমার ভাসুর যেদিন এসেছিলেন ওই দিনের এতক্ষণ যা দেখিয়েছি ওই ভিডিওর সাথে আমি এই শেষের অংশটুকু আর কি আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমেই দেখিয়েছিলাম না আচার, এগুলো হাতে বানানো বাড়ির গাছের আম আর কি, আচার বানিয়ে তারপরে আমার মেজো যা পাঠিয়েছেন। আর এখানে আছে রসমালাই, আমার বাসুরা আসার সময় এনেছেন কুমিল্লা থেকে। এই রসমালাইগুলো একেবারে পিওর ছিল, দারুণ টেস্টিও ছিল, তাজা ছিল। তো যাই হোক, রাত্রিবেলা এখন এইগুলো আমি গুছগাছ করে ঠিকঠাক মতো জায়গা মতো রেখে দিব, আর রাতের রান্নাটা এখন শেষ করে নিব, যেহেতু বাসুর এসেছেন। উনি আসার পরপরই এই যে খোলা জালি পিঠা বানিয়ে দিয়েছি। এই পিঠা আমার হাজব্যান্ড বানিয়েছেন ওনার ভাইকে আপ্যায়ন করার জন্য, কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম।
আর এইদিকে আচারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি, তখন তো খুলে নিয়েছিলাম ব্যাগ থেকে মাত্র। আর এখানে আমি আমার ঘরের একটা বক্স নিয়ে ঢেলে এখন এই পুরো আচারটা ডিপেই রেখে দেব। কেননা কিছুদিন আগে আমি ভাত দিয়ে খাওয়ার জন্য আচার বানিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো ওটা খাওয়া শেষ হলে তারপরে এটা নামিয়ে খাবো, কারণ বৃষ্টির জন্য রোদে দেওয়া হবে না, তো তাই এই সরাসরি এখন ডিপে রেখে দিচ্ছি। এখানে কিছু তরমুজ কাটা হয়েছে, মেয়ে এগুলো কেটে নাস্তা রেডি করে আমার ভাসুরকে দিয়ে দিয়েছে। ওর জেঠুকে আপ্যায়ন করছে আর আমার হাজব্যান্ড ওইদিকে রেডি করে দিচ্ছেন কিছু কিছু, আমিও দিচ্ছি। আর আমি দেশের থেকে আনা জিনিসপাতি এগুলো গুছগাছ করে রাখছি আমার ভাসুরের জন্য, রাত্রের রান্নাটাও শেষ করছি। আর এখন হচ্ছে রবিবার দিন দুপুরবেলা রান্নার সময়ে এই যে আবারও তুমুল বৃষ্টি। দেখেন, পাকের ঘরে থাকি তো আমি, এখানেই রান্না বাড়ার কাজে ব্যস্ত। আর এই জানালা দিয়ে কিভাবে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি জানলা লাগিয়ে দিয়েছি, তা না হলে রান্নাই করা যাচ্ছিল না। জানলার পানিগুলো সব ভেতরে ঢুকে। আর চুলা এখন কিন্তু আমার জানলার পাশে, তো সেজন্য জানলাটা অফই রাখতে হয় বেশিরভাগ। বৃষ্টির চোটে পানি একেবারে অ্যাডজাস্ট ফ্যান ভেসে নিচে পড়ে যাচ্ছিল। তাড়াহুড়া করে কোনো রকমে রান্নাটা শেষ করে নিচ্ছিলাম। এখানে মিক্স সবজি ছিল আর ছিল মুরগির গোশত রান্না করছিলাম। শুধু এই দুটোই আজকের দুপুরবেলার রান্না, সাথে থাকবে সালাদ। আজকের সবজিটা কালারফুল ছিল, টেস্টি যা ছিল মোটামুটি, তবে একেবারে ঝোল শুকিয়ে গিয়েছে। আর এই যে মুরগির গোশতটার কালার যেমন এসেছে, টেস্টও তেমনই হয়েছিল, দারুণ। মিক্স সবজি, কালারফুল সবজি, মুরগির গোশত, আর সাথে ছিল গাজর শসার সালাদ, আর ছিল সাদা ভাত। এইদিকে বিকেলবেলার জন্য আমি কিছু বুট ভাজা করে নিচ্ছি, এগুলো সন্ধ্যার নাস্তা হিসেবে মুড়ি মাখানো হবে। সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।